আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শুক্রবারে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ছুটির দিনে নর্মালি আমরা একটু লেট করেই ঘুম থেকে উঠি। আমি ঘুম থেকে ওঠার পরপরই রাকিব আর আয়ান শাওয়ার নিয়ে নামাজের জন্য চলে গিয়েছিল। ওরা যাওয়ার পর আমি একটু একটু করে রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, জানালা খুলেছিলাম। এত বাতাস আর এত ঠান্ডা ছিল, আর সাহস হয়নি, কিছুক্ষণ পরে জানালাটা অফ করে দিয়েছিলাম। দিয়ে রুমের বেডশিটটা চেঞ্জ করে সব কিছু বন্ধ করে একটু এয়ার ফ্রেশনার মেরে দিচ্ছিলাম। আসলে রুমের মধ্যে সুন্দর একটা সুগন্ধ ছড়ালে আমার বেশ ভালো লাগে। আমার বাসা পরিপাটি থাকলে খুব ভালো লাগে। বাসার মধ্যে ওয়ার্ম লাইট জ্বালানো থাকলে, বাসাটা গুছানো থাকলে অটোমেটিক্যালি আমার মনটা ভালো হয়ে যায়। আর যখন বাসাটা একটু নোংরা থাকে আমার প্রচণ্ড রকমের মন খারাপ হতে থাকে, মেজাজ খারাপ হতে থাকে। আমি সবসময় চেষ্টা করি বাসাটাকে একটু টিপটাপ রাখার জন্য। আমার যখন বেবিরা ছোট ছিল আরও, তখনও আমি চেষ্টা করতাম। যাই হোক, আমাদের বেডরুমটা গুছিয়ে, আমার ছেলের রুম গুছিয়ে আমার মেয়ের রুমটা গোছাচ্ছিলাম। অনেক দিন মাঝখানে 2-3 দিন প্রচণ্ড শীত পড়ার কারণে আমি এই বেলকনিটাতে আসিনি, গাছে পানিও দেওয়া হয়নি। তো আজকে গাছদের হালচাল জানতে আসছিলাম। যদিও এই বারান্দাতে আসলে আমার সেরকম কোনো গাছ নেই। এই বারান্দায় পুঁই শাক ছিল আর করলা গাছ। এই যে আমার করলা গাছটা বিশাল বড় হয়ে গিয়েছে। যেগুলো করে আস্তে আস্তে আমার কুটুস বুড়ি চলে এসেছিল, দুষ্টুমি করছিল এখানে। তাকে সময় দিতে দিতেই অর্ধেক বেলা পার হয়ে যায়। এই যে আহ্লাদ করছে আমার ছোট নাতিনকে নিয়ে। এটা নাকি তার বেবি। সে সারাক্ষণ বলতে থাকে এটা মাই বেবি, মাই বেবি। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার মেয়েটা সবসময় অনেক অসুস্থ থাকে। তো যাই হোক, আমি লাস্ট রাতে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে বেশ কিছু রান্না বান্না করে নিয়ে গিয়েছিলাম। সবাই ফ্রাইড রাইসটা খুব পছন্দ করেছিল। তো রাকিবেরও ভালো লেগেছিল। তো আমাকে বলেনি যে ও বাসায় এসে তার পরের দিনও খেতে চায়। এখানে রান্নার কিছু খুব অল্প পরিমাণ বেঁচে গিয়েছিল। তো আমি সেটা তার পরের দিন দুপুরবেলা আমার বাচ্চাদেরকে গরম করে দিয়েছিলাম খাওয়ার জন্য। ও বাসায় এসে রাতের বেলা বলছে ফ্রাইড রাইসটা কি আছে, আমার খুব খেতে ইচ্ছা করতেছে। তখন এত মন খারাপ হয়েছে। আর ওই সময় আসলে রান্না করে দেওয়াও পসিবল ছিল না। তো আমার প্ল্যান ছিল শুক্রবার দিন করবো, তো সেটাই করছিলাম। তো আমার মেয়েও স্যুপ খেতে চাচ্ছিল। তো আজকে আমার প্ল্যান ছিল রাতে ডিনারে আমরা স্যুপ, অন্থন আর ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন বা থাই চিকেন করব। তো সেটাই করছিলাম, স্যুপ রান্না করছিলাম, পাশে অন্থন ভেজে নিচ্ছিলাম। যদিও ময়দা ছিল না বাসায়, আমি আটা দিয়েই বানাচ্ছিলাম। আসলে আমার বাসায় যা আছে সেটা দিয়ে আমি চেষ্টা করছিলাম করার জন্য। তো এই যে এক এক করে অন্থন ভেজে নিচ্ছি, আর পাশের চুলাতে আমার স্যুপ হচ্ছিল। এরপর পরে স্যুপ হতে হতে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, কারণ ঠান্ডায় এতক্ষণ কাজ করা যায় না, পানি ধরতেই হচ্ছিল। তো রাকিবকে বলছিলাম একটু চা বানিয়ে দাও। আসলে ছুটির দিনে সবসময় রাকিব চা বানায়। আমি গত ভিডিওতে সম্ভবত বলেছিলাম, আমি যখন রান্না করি আমার ছেলে এসে দাঁড়ায় থাকে, আর তার বাবা যখন রান্না করে তখন আমার এই কুটুস বুড়ি দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে তার বাবার বডিগার্ড। তো রাকিব চা বানিয়ে আমাকে এখানে দিয়ে গিয়েছিল। আমি চা খাচ্ছিলাম আর এখানে থাই চিকেনটা ভেজে নিচ্ছিলাম। ভেজে এখানে ফ্রাইড রাইস করে নিচ্ছিলাম। আসলে শীতের মধ্যে না কাজ করতে আরামও লাগে, আবার পানি বেশি করতেও খুব কষ্ট হয়ে যায়। তো এই যে রান্না বান্না করতে, খেতে যতই মজা হোক, এগুলো ধুতেও অনেক কষ্ট। এই সবগুলো এখন চট করে ধুয়ে নিব। ধুলে পরে আমার কাজ শেষ মোটামুটি আজকের মতন। এগুলো করে ক্লিন করার পরে আমি গিয়ে খাবারটা খেয়ে নিব। আমরা সবাই খাওয়া হয়ে গেলে তারপরে ইচ্ছা আছে রাতে একটু মুভি দেখার। মুভি দেখে হয়তো ঘুমিয়ে যাব। তো এই যে আমরা ডিনার করে নিচ্ছি। সবাই মোটামুটি ভালোই বলেছে। স্যুপটার একটু কালারটা রেড কম হয়েছে। আমি আসলে ঝালটাও কম দিয়েছিলাম, ভেবেছিলাম রামিসা খাবে, কিন্তু রামিস এগুলোর কিছুই খায়নি। শুধু একটু ফ্রাই চিকেনটা খেয়েছে। তো কাজ সব শেষ করার পরে দুজনে একটু গ্রিন টি খাচ্ছিলাম।
আমি ইদানিং দুধ চাটা একটু কমায় দেওয়ার চেষ্টা করছি, হয়তো দিনের মধ্যে একবার খাচ্ছি, তাও সেটা চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করছি। সবসময় পারছি না যদিও, ইনশাল্লাহ চেষ্টা করব যাতে চিনিটা কমিয়ে খেতে পারি বা ছেড়েই দিতে পারি। আস্তে আস্তে চাচ্ছি ছেড়ে দিতে, একবারে ছেড়ে দিলে হয়তো ধরে রাখতে পারবো না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পারবো। তো এই তো গ্রিন টি নিয়ে এখন আমি আর রাকিব বসে পড়েছিলাম নেটফ্লিক্সে কিছু দেখার জন্য। তো আজকের মতো এই অবধি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমার কুতুজপুর এখানে হা 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 করে যাচ্ছে, তাকে ঘুমাতে যাওয়ার কথা বলার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।